252 কেন্দ্রে ভোটের প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, আর সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান শামশেরগঞ্জে অ্যাকশনে। শামশেরগঞ্জে দোকানপাট সমস্ত বন্ধ করা হচ্ছে। শামশেরগঞ্জে পুলিশের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছেন এলাকায়। দোকানপাট বন্ধ করা হচ্ছে যাতে কোথাও জমায়েত না করতে পারেন কেউ। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি ছবি? 100 মিটারের মধ্যে যে কোনো জমায়েত থাকবে না সেটা কমিশনের তরফ থেকে বারবার বলা হয়েছিল। যেটা দেখতে পাওয়া যায় যে সকাল থেকে 100 মিটারের মধ্যে শুধু জমায়েত কেন, দোকান খুলে রাখা রয়েছে, টোটো দাঁড়িয়ে রয়েছে, বাইক রয়েছে এবং অবাধে মানুষজন ভোট গ্রহণ কেন্দ্রের সামনে দিয়ে যাতায়াত করছেন এবং ভিড় করে জমিয়ে রয়েছেন। বহু সময় ধরেই অভিযোগ আসছিল, তারপরেই দেখতে পাওয়া যায় যে পুলিশ সেখানে আসেন এবং তাদের যে তুমি জানো যে পুলিশের যে গাড়ি যেখান থেকে লাইভ ফিড যাচ্ছিল ওয়েবকাস্টিং করার মতোই বাইরের যে ছবি, সেই গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে আসা হয় এবং অবশেষে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে পুলিশকে সঙ্গে রেখে এখানকার যে দোকানপাট সেই দোকানপাটগুলিকে বন্ধ করানো হচ্ছে এবং রাস্তা থেকে যে সমস্ত টোটো ছিল সেগুলোকে সরানো, যেগুলো বিভিন্ন জায়গাতে জমায়েত ছিল সেই জমায়েতগুলো সরানো হচ্ছে এবং শামশেরগঞ্জ থানার যারা আধিকারিকরা রয়েছেন তারা আলাদা করে সে পৌঁছচ্ছেন, তারা ওই জমায়েত সরাচ্ছেন, দোকানপাট বন্ধ করাচ্ছেন। মুর্শিদাবাদে কংগ্রেসের কি হাল হতে পারে? আসনে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, সেই জন্য এবারে ইলেকশনের অনেক রকমই মোড় ঘোরার সম্ভাবনা আছে এবং মুর্শিদাবাদে তো আমরা আশা করছি ভালো রেজাল্ট। প্রদীপ, যা এখনো পর্যন্ত ভোট চলছে, শান্তিপূর্ণ ভোট, নির্বিঘ্নে ভোট, কারো কোনো অভিযোগ হওয়ার কথা নয়। সেই জায়গা থেকে এবার যা ফলাফল হবে কেউ কারো বিরুদ্ধে তো আর অভিযোগ করতে পারবে না। একেবারেই কোনো অভিযোগের তো জায়গাই নেই, বরঞ্চ এই ভোটের ফলাফল মেনে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলরা কি অবস্থান নেয় এবং কি বলে সেটাই দেখার। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন একদম বজ্র আটুনি দিয়ে যা যা অভিযোগ ছিল পশ্চিমবঙ্গের নির্বাচনে, হিংসার নির্বাচন, ছাপ্পার নির্বাচন, সেগুলো তো অভিযোগ নেই। ফলে এইবারের নির্বাচনটা অনেকে বলে যে অ্যান্টি ইনকামবেন্সি। তো এখন এই অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতায় কোনটা প্রতিষ্ঠান, রাজ্য সরকার না ইলেকশন কমিশন? এসআইআর প্রক্রিয়ার যে প্রতিষ্ঠান বিরোধী হওয়া সেটার পক্ষে মানুষ ভোট দিচ্ছে, নাকি রাজ্য সরকারের 5 বছর বা 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতায় মানুষ ভোট দিচ্ছে? একটা জিনিস যে আমাদের এখানে দেখি যে ভোটে খুব হিংসা হয় এবং ভোটের পার্সেন্টেজও বৃদ্ধি হয়। এবারে শান্তিপূর্ণ ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি হচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি অনেকে তো, এবং দিনের শেষে দেখতে পাবো যদি শান্তিপূর্ণ ভোট এবং ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ তার ভোটাধিকার রক্ষা করা, তিনি যে ভোটার এবং অনেকে যে ভোটার হলেন না, বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও ঘুরে বেড়াচ্ছে, এই নাগরিক সত্তাটা জেগে উঠেছে, ভোটাররা জেগে উঠেছে, ভোটাররা নিজের ভোট দিচ্ছে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করছে। কতটা রাজ্য সরকারের বিরুদ্ধে আর কতটা ইলেকশন কমিশনের হেনস্থার বিরুদ্ধে সেটাই বোঝা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে 2024-এ এরকমই শান্তিপূর্ণ নির্বাচনই হয়েছিল। 2024-এ লোকসভা আসনে বিজেপির সিট কমেছিল। এবার কি হয় সেটাই দেখার। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি।